আজকে আমি মেহমানদারি করার জন্য সকাল সকাল সব কিছু সুন্দর করে গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি। প্রথমে আমি খুব সুন্দর করে মশলাগুলো বেটে নেব। যে কোনো স্পেশাল রান্নাতেই বাটা মশলায় কিন্তু রান্না অনেক বেশি মজা হয়। তো এই যে আমি মশলাগুলো বেটে নিয়েছি, এবার আমি খুব সুন্দর করে মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। যে কোনো মাংসই যদি ম্যারিনেট করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। তো এই যে ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি আমার মাটির পাতিলে আজকে রান্না করব। মাটির পাতিলে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। কেমন সুন্দর একটা গ্রাম গ্রাম ফিল পাওয়া যায়। শুধু তাই না, মাটির পাতিলে রান্না করলে রান্নাটা কিন্তু খুব দ্রুত হয়ে যায় এবং মাটির পাতিল অবশ্যই স্বাস্থ্যসম্মত। তাই মাটির পাতিলে মাঝে মাঝে রান্না করতে ভীষণ ভালো লাগে। আর এই যে আজকে আমি মাটির পাতিলে পোলাও রান্না করব। যারা যারা এখনো মাটির পাতিলে পোলাও রান্না করেননি, একবার হলেও মাটির পাতিলে পোলাও রান্না করে দেখবেন, ভীষণ ভালো হয়, একদম লেগে ধরবে না। আর যদি পোলাওয়ে কখনো পানি বেশিও থেকে যায়, মাটির পাতিল কিন্তু সেটা খুব সুন্দর করে শুষে নেয়, যার কারণে পোলাওটা ভীষণ ঝরঝরে হয়ে যায়। এই যে আমি এবার মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু আমার মেহমান একটু মিষ্টি পছন্দ করে, তাই আজকে আমি মাংসটাকে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল করেই রান্না করব। আর এই মাংসেতে একটু ঘি ব্যবহার করলে মাংস রান্নাটা অনেক বেশি মজা হয়। আমি কিন্তু এখানে একদমই পানি ব্যবহার করব না। মাংসের যে ঝোল উঠবে, মাংসের সেই ঝোল দিয়ে কিন্তু আমি পুরো মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করব। আমার মেহমান কিন্তু একটু মিষ্টি বেশি পছন্দ করে। এই যে আমার পোলাও প্রায় রান্না হয়ে গেছে। এবার কিন্তু আমি খুব সুন্দর করে পোলাওয়ে বেরেস্তা দিয়ে দিব। বাস, আমার পোলাও রান্নাটা শেষ। এবার আমি মাংসে একটু দুধ দিয়ে দিচ্ছি। আমি আজকে আমার পুরো রান্নাটাতেই একটু পানি ব্যবহার করব না, এই দুধটা দিয়েই আমার মাংসটা রান্না হয়ে যাবে। যেহেতু আমি মাংসের মধ্যে প্রথমেই একটুখানি বাদাম বাটা আর কিশমিশ বাটা দিয়ে দিয়েছি, তাই এখন 2 চামচ চিনি দিলেই ব্যাস, রান্নাটা ভীষণ ভালো হয়ে যাবে। এই যে আমি সুন্দর করে বেরেস্তার সাথে চিনিটা মিক্সড করে দিয়ে দিলাম। এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, যদি কারো ঝালের প্রয়োজন হয় তাহলে সে নিয়ে খেতে পারবে। এবার আমি আমার স্পেশাল মেহমানের জন্য সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে নিচ্ছি। 2 টুকরো মাংসই যথেষ্ট। এই হলো আমার স্পেশাল মেহমান, আমার দুষ্টু মিষ্টি সোনামণি। পৃথিবীতে একমাত্র স্পেশাল হচ্ছে আপনার সন্তান। আমার কাছে সেটাই মনে হয় যে আমার জীবনের সবচেয়ে বড় মেহমান হচ্ছে